আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে প্রশ্নটির সমাধান করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 এসটিএমএল থেকে যে প্রশ্নটি এসেছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দৃশ্যকল্প 1 দেওয়া আছে, দৃশ্যকল্প 2 এবং কি দৃশ্যকল্প 3 দেওয়া আছে। এখন প্রথম যে প্রশ্ন, প্রথম বলছে ওয়ার ফ্রম কি, ওয়ার ফ্রম কি। দ্বিতীয় প্রশ্ন বলছে এইচটিএমএল এ কোনটি ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি। এই যে দুইটা প্রশ্ন বলছে এইচটিএমএল এ কোনটি ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি। ঘ অংশে বলা হয়েছে উদ্দীপকে দৃশ্যকল্প 1 এর মতো ওয়েবপেজ তৈরির জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখো। আসলে আমরা দৃশ্যকল্প 1 দেখতে পাচ্ছি একটা টেবিল দেওয়া আছে। এখন এই টেবিলে এইচটিএমএল কোডগুলো আমরা লিখব। এখন সব প্রথমে আমরা যে কোনো এইচটিএমএল এর ক্ষেত্রে প্রথমে কি লিখব, ডক টাইপ এইচটিএমএল লিখব, পরে আমরা কি বলবো এইচটিএমএল লিখব। লেখার পরে আমরা লিখব হেড। আমরা এখন কি লিখব, হেড, এইচ ই এডি, হেড। হেডের পরে আমরা লিখব টাইটেল, TITLE, টাইটেল। টাইটেল মানে হচ্ছে শিরোনাম। আমরা কিসের কাজ করতেছি বলতো, আমরা যেহেতু একটা টেবিলে কাজ করতেছি তাই আমরা টাইটেলের মধ্যে আমরা লিখব টেবিল। পরে আমরা টাইটেল শেষ করব। আমরা টাইটেল শেষ করলাম। আবার বলতেছে আমরা যে কোনো এইচটিএমএল ক্ষেত্রে এইগুলো প্রথমে লিখব। প্রথমে লিখব ডক টাইপ এইচটিএমএল লিখব, পরে এইচটিএমএল, পরে কি হেড। হেডের পরে আমরা কি লিখব, টাইটেল। টাইটেলের মধ্যে আমরা যার কাজ করব সেটা লিখব। যদি আমরা কি প্যারাগ্রাফের কাজ করি তাহলে আমরা প্যারাগ্রাফ লিখব। যেহেতু আমরা এখানে টেবিলে কাজ করব তাই আমরা টাইটেলের মধ্যে আমরা কি লিখব, টেবিল লিখব। যখন আমার টেবিল টাইটেল আমার শেষ হয়ে যাবে তখন আমরা কি হেড শেষ করব। এই যে আমরা হেডও শেষ করে দিলাম। যে আমরা হেড শেষ। হেড শেষ হলে আমরা বডি দিয়ে শুরু করব। যে আমরা বডি দিয়ে শুরু করলাম, করার পরে প্রথম আমার বডির পর হয়েছে আমার প্রশ্ন যা আছে তাই লিখবা। প্রথম প্রশ্নের মধ্যে আমার কী দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। তাহলে আমার এখানে কি টেবিল থেকে আমার টেবিল বর্ডার তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে টেবিল বর্ডার, টেবিল বর্ডার ইকুয়াল আমরা 1 লিখবো। যে আমরা টেবিল বর্ডার ইকুয়াল 1 লিখবো। লেখার পর আমরা কি লিখবো, টিআর। টিআর আমরা কেন লিখছি, টেবিলে সারি তৈরি করার জন্য। এই যে আমরা টিআর লেখার কারণে আমরা এই যে সারিটা তৈরি হয়েছে। এখন সব উপরে দেওয়া আছে, এখানে কি আছে বলতো, A&H কোম্পানি লিমিটেড। দেখো এই লেখার একটু কালো করা আছে। আবার এটা কি কোনো কোম্পানির নাম, ধর কোনো কোম্পানি নেই অথবা লেখাটা যে কালো, তাই প্রথম দিকে এটা হচ্ছে শিরোনাম। এটা কি বলতো, শিরোনাম মানে টেবিল হেডিং। টেবিল হেডিংয়ের জন্য আমরা কি লিখবো, TH। এই যে আমি এখানে লিখবো TH। টেবিল হেডিংয়ের জন্য আমরা কি লিখবো, TH। এখন এই যে TH যে লেখাটা আছে এটা কি আছে, মাঝখানে আছে না, মাঝখান মানে একটা অবস্থান। অবস্থান বোঝানোর জন্য আমরা লিখবো LIN। LIN ইকুয়াল কি সেন্টার। আমরা LIN ইকুয়াল সেন্টার। আবার ধর TH আমরা কি লিখছি, টেবিল হেডিংয়ের জন্য। পরে অবস্থান বোঝানো কি LIN, পরে ইকুয়াল কোটেশনের ভিতরে আমরা কি লিখবো, সেন্টার। আবার উপরে যে গড়টা আছে, দাও কলাম আকারে কয়টা গড় দখল করছে বলো তো, 2টি। কলাম আকারে যদি কোনো গড় দখল করে তাকে বলা কোর্স পেন। কোর্স পেন ইকুয়াল কয়টি গড়, 2টি। এই যে আমরা লিখবো 2, পরে আবার আমরা ব্র্যাকেট দিব। আবার হচ্ছে প্রথম লিখবো TH। TH আমরা কেন, টেবিল হেডিংয়ের জন্য। পরে LIN আমরা কেন লিখছি, অবস্থান বোঝানো। অবস্থান কোথায় আছে, মাঝখানের জন্য সেন্টার লিখবো। পরে কোর্স পেন কলাম আকারে যদি গড় দখল করে তাকে কোর্স পেন, COLSPAN, কোর্স পেন ইকুয়াল কি কয়টা গড় দখল করছে বলো তো, 2টি। এই জন্য আমরা এখানে 2 লিখবো। পরে আমরা নামটা লিখবো। নামটা কি, A&H কোম্পানি, কোম্পানি লিমিটেড লিখলাম। লেখার পর আমরা TH আমরা শেষ করে দেবো। আমরা TH ক্লোজ করে দিলাম। TH শেষ করার সাথে সাথে আমরা কী করবো, টিআরটাও আমরা শেষ করে দিব। আমরা টিআরও শেষ করে দিলাম। এখন পরবর্তীতে আমরা আবার কি করবো, এখানে একটা সারি তৈরি করতে হবে। আবার সারি তৈরি করার জন্য আবার আমরা কি এখানে কি লিখবো, TR লিখবো। এই যে আমরা এখানে TR, যে আমরা TR লিখছি। লেখার পরে এখানে আছে অর্ডার লিস্ট আর এখানে আছে আনঅর্ডার লিস্ট। এইগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে TD, টেবিল ডেটা। টেবিল ডেটার জন্য আমরা এখানে কি লিখবো, TD লিখবো। এই যে আমরা এখানে TD লিখছি। লেখার পর দাও অর্ডার লিস্টটা কই আছে, মাঝখানে আছে। মাঝখানের জন্য আমরা LIN সেন্টারও লিখবো। LIN সেন্টার, এই যে আমরা লিখলাম LIN সেন্টার। লেখার পর আমরা অর্ডার লিস্ট লিখব। পর আবার TD ক্লোজ করব। করার পর আবার আমরা TD দিয়ে শুরু করব। পর আবার কি আছে, আনঅর্ডার লিস্টও কি আছে, মাঝখানে আছে। এই জন্য আমরা এখানে LIN লিখব।
যে আমরা শেষ করে দিলাম। এখন আমার যেহেতু এই দুইটা করে কাজ শেষ, তখন আমরা কি করব, টিয়ারটাও শেষ করে দিব। আমরা টিয়ারও শেষ করে দিলাম। আবার বলছি, আমরা যখন এই গড়টা শুরু করব তখন আমরা কী করবো, টিয়ার দিয়ে শুরু করব। করার পরে অর্ডার লিস্টে কি টেবিল ডেটা, টেবিল ডেটার জন্য আমরা কী লিখবো, টিডি। পরে আবার এটা কোথায় আছে, মাঝখানে আছে, মাঝখানে থাকলে আমরা কী লিখবো, অ্যালাইন সেন্টার। পরে আমরা অর্ডার লিস্ট লিখবো, পরে টিডি শেষ করব। করার পরে আমরা এই ঘর থেকে চলে যাবো এই ঘরের মধ্যে, এটাও কি টেবিল ডেটা, টেবিল ডেটার জন্য আমরা কী লিখবো, টিডি, টিডি পরে কী লিখবো, অ্যালাইন, অ্যালাইনে করলে আমরা কী লিখবো, সেন্টার, সেন্টার কেন লিখছি, মাঝখানের জন্য। পরে আসো, পরে অর্ডার লিস্ট লিখবো, পরে আমরা টিডি শেষ করব। যখন পুরো রোয়ের কাজ আমার শেষ, তখনই আমরা কি টিয়ারা শেষ করে দেব। তাহলে আমরা কি করবো, টিয়ার শেষ করে দিব। এখন আসো, এখন আমরা এই ঘরে কাজ করব। এখন আসো, এই যে এই ঘরটা তৈরি করার জন্য আমরা কি লিখবো, টিয়ার। এই যে আমরা এখানে টিয়ার লিখবো, যে আমরা টিয়ার লিখছি। লেখার পর এই ঘরে কি আছে, ডেটা, ডেটার জন্য আমরা কি লিখবো, টিডি। এই যে আমরা টিডি লিখবো। লেখার পরে দেখো এখানে কি আছে, অর্ডার লিস্ট আছে, মানে 1 2 3 লিস্ট আকার আছে। এই লিস্টকে বলা হয় কি, অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমরা কি লিখবো, অয়েল। অর্ডার লিস্টের জন্য আমরা কি লিখবো, অয়েল। অয়েলের সাথে দুইটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে স্টার্ট। তাহলে অয়েলের সাথে আমরা প্রথম কি লিখবো, টাইপ, TYPE। টাইপ শব্দের অর্থ হচ্ছে ধরন। ধরনটা আমার কি আছে বলতো, রোমান সংখ্যা। তাহলে আমরা প্রথম রোমান সংখ্যা আমরা এখানে কোটেশনের ভিতরে লিখবো। পরে লিখবো স্টার্ট, স্টার্ট, স্টার্ট শব্দতে শুরু। এখন এই যে রোমান সংখ্যাটা কত থেকে আমার শুরু হয়েছে, 1 থেকে। তাহলে আমরা এখানে শুধু 1 লিখবো। এই যে আমরা এখানে 1 লিখবো, লেখার পরে আমরা ব্র্যাকেট দিয়ে দিই। এখন আসো, এখন এইগুলাকে বলা হয় লিস্ট আইটেম। এই লিস্ট আইটেম লেখার জন্য আমরা কি লিখবো, LI লিখে পরে প্রথমে লিখবো। প্রথমে কি আছে, বুক, পরে আবার LI আমরা শেষ করব। পরে আবার LI দিয়ে আমরা শুরু করব। করার পরে দ্বিতীয়টা কি আছে, পেপার। পরে আমরা আবার LI ক্লোজ করব। পরে আবার তৃতীয়টা লিখবো, LI দিয়ে আমরা লিখবো। তৃতীয়টা কি আছে, নোটবুক, নোটবুক। পরে আমরা LI আমরা শেষ করবো। LI সবগুলো দেওয়া, আমরা প্রথমে LI দিয়ে শুরু করে বুক লিখবো, পরে LI শেষ করবো। পরে আবার LI দিয়ে শুরু করে পেপার লিখবো, পরে LI শেষ করবো। পরে আবার LI দিয়ে আমরা কি নোটবুক লিখবো, পরে LI আমরা শেষ করবো। করার পরে আমরা কি করবো, অয়েলটা শেষ করে দিব। আমরা অয়েল শেষ করে দিলাম। অয়েল শেষ করার সাথে সাথে আমরা কি, ওই যে টিডি দিয়ে শুরু করছিলাম, আমরা টিডিটাও শেষ করে দিব। আমরা টিডি শেষ করে দিলাম। এখন আসো, এখন আমরা আবার এই ঘরে যাব। এই ঘর কি, ডেটা। এগুলো কি বলতো, টেবিল ডেটা। টেবিল ডেটার জন্য আমরা আবার কি লিখবো, TD। এই যে আমরা টিডি লিখবো। লেখার পরে এখন আসো, এইগুলা কি, আনঅর্ডার লিস্ট, মানে কি প্রতীক দ্বারা আছে। এগুলো লিখবো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের জন্য লিখবো UL। এর সাথে লিখবো টাইপ। টাইপ, টাইপ শব্দের অর্থ কি বলছিলাম, ধরন। এই ধরনের নাম কি, এই চিহ্নটার নাম কি, স্কোয়ার। তাহলে আমরা এখানে স্কোয়ার লিখবো, স্কোয়ার লিখবো। লেখার আমরা ব্র্যাকেট দিব। তারপর এই যে এইগুলো কি, লিস্ট আইটেম। লিস্ট আইটেমের জন্য কি লিখবো, LI লিখে প্রথমটা লিখো, মার্কার, মার্কার। পর আবার LI আমরা কি করবো, শেষ করবো। পর আবার LI লিখবো। লেখার পরে আসো, লিঙ্ক। পরে আবার কি করবো, LI আমরা শেষ করবো। করার পর আবার LI দিয়ে শুরু করে লেখো, পেন্সিল, পেন্সিল লিখে পর আমরা LI কি করবো, শেষ করব। শেষ করবো এই যে ইউএল আমরা শুরু করছিলাম, কিন্তু শেষ করে না। এখন আমরা ইউএলটা শেষ করে দিব। ইউএল শেষ করবো। পরে আমরা টিডি শুরু করছিলাম, শেষ হয়ে যে আমরা টিডি শেষ করব। করার পরে এখন আসো, আমরা উপরে দেওয়া এই যে আমরা টিয়ার যে শুরু করছিলাম, টিয়ার তো আমরা শেষ করি নাই। তাহলে আমরা এখানে টিয়ারটা ক্লোজ করি। আমরা টিয়ার ক্লোজ করলাম। করার পরে যে টেবিল আমরা শুরু করছিলাম, কিন্তু টেবিল তো আমরা শেষ করি, মানে HTML কি, তুমি যাদের শুরু তাদের কি করো, শেষ করো। যে আমরা টিয়ার শুরু করছি, এই যে আমরা টিয়ার শেষ করলাম। এখন টেবিল শুরু করছিলাম কিন্তু শেষ করিনি, তাহলে আমরা এখন টেবিলটা শেষ করবো। এই যে আমরা এখন টেবিল শেষ করবো। যে আমরা টেবিল শেষ করলাম। পরে যে বডি শুরু করছিলাম, শেষ করি। এই যে আমরা বডি
বডি শেষ করো, বডি পরে আমরা হেড শেষ হয়েছে, টাইটেল শেষ হয়েছে, HTML শেষ হয় না, এই যে আমরা HTML শেষ করে দিব, যে আমরা HTML শেষ করে দিলাম। আর এখানে ডটটা HTML, এটাতে HTML এর কোনো অংশ নেই, তবে লেখা কি জরুরি, এই বিষয়টা ব্যাখ্যাটা আমি খ অংশে লিখে দিলাম, এটা ভালো করে শিখে নিবা। এখন আসো তাহলে আমার কি গ নম্বর প্রশ্ন সমাধান হয়ে গেছে। এখন আসো ঘ অংশে। ঘ অংশে বলা হয়েছে দৃশ্যল্প 2 এবং দৃশ্যল্প 3 এর প্রতিনিধিত ওয়েবসাইটে কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, তোমার উত্তরের সবাইকে যুক্তির ব্যাখ্যা দাও। এই যুক্তি ব্যাখ্যাটা আমি সুন্দর মতন লিখে দিলাম, এখান থেকে তোমরা ভালো করে শিখে নেবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ক্লাসটি দেখার জন্য।